দিচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। তৃণমূল এই ক্যাম্পেইনটা পাড়ায় পাড়ায় করছে যে প্রতি মাসে যতগুলো ভাতা দেওয়া হয়, যত 100 দিনের কাজ থেকে শুরু করে ছোট ছোট ইনকাম হয়, তাতে একটা বাড়ির 20,000-25,000 টাকা ইনকাম হয়ে যায়। এবার আমি বলি, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুব সাথী, এই ওই 2 টাকার চাল। তাহলে ওনার এত কিছু করার পরে পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের মানুষের কোথায় দাঁড়িয়ে আছে? এখনও কেন ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যের অর্ধেক পার ক্যাপিটা ইনকাম এখানে। ত্রিপুরাতে প্রতি ব্যক্তি আয় গড়ে 1,77,000 টাকা। কমিউনিস্ট থাকাকালীন 1 লাখের নিচে ছিল, বিজেপি আসার 8 বছরের মধ্যে সেটা ওই জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, ত্রিপুরায় এই যে হীরা মডেল যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারলাইন্স, এই মডেলটাই কি সত্যি ত্রিপুরা বদলেছে, না এটা একটা মার্কেটিং আপনাদের? নো, করেছি, আমি তো করেছি। হীরা প্লাস দিয়েছে উনি বলেন এইচ ফর হাইওয়েজ। ত্রিপুরাতে হাইয়েস্ট হাইওয়েজ ন্যাশনাল হাইওয়ের জন্য কমিউনিস্ট থাকাকালীন 1200 কোটি টাকা হাইয়েস্ট আনতে পেরেছিল আসাম আগরতলা রোডের জন্য। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরাতে হাইওয়ের জাল বিছিয়ে দিয়েছি। আর এখন মানিকবাবু আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমি আর মানিকবাবুর কাল মিলিয়ে আমরা 24,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ের কাজ করেছি পশ্চিম ত্রিপুরাতে। রাজধানী এক্সপ্রেস থেকে নিয়ে, হামসফর এক্সপ্রেস থেকে নিয়ে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে নিয়ে, ডেমো ট্রেন থেকে নিয়ে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নিয়ে সমস্ত ট্রেন চালু করেছি। ইলেকট্রিফিকেশন হয়েছে। সাবরুম শেষ যে বাংলাদেশ বর্ডার পর্যন্ত রেলওয়ে লাইন এবং রেলওয়ে গুডসের স্টেশন তৈরি করেছি। এয়ারলাইন্স আর এয়ারলাইন্সের প্রসেস চলছে। ইন্টারন্যাশনাল আসামে তো হিমন্ত বিশ্ব শর্মা ঝাঁ চকচকে এয়ারলাইন্স। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর বেহতরিন এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট, গিয়ে একবার দেখুন। এখন আসামকে টেক্কা দিয়ে দিচ্ছে না তো? আসামের আগে আমরা বানিয়েছি, এমন তো